এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে, সৃজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব मीनाक्षीदीर ना, कभी कभी डर अच्छा होता है। और आज इस सभा में हम लोग आप लोगों को डराने आए हैं। भय पान, भय पेते पेते मरे जाবার আগে একটা বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সৃজন দাঁড়িয়ে আছে। সৃজন মানে সৃজন নয়, সৃজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাऊंगा না খানে दूंगा, আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া, তার দায়িত্ব আপনাদেরকে বুথে বুথে নিতে হবে। অসংখ্য বুথ আছে এখানে, এই এতগুলো বিধানসভাতে, কেন পাঠাবেন সৃজনকে? সৃজন এমপি হয়ে যাবে বলে না, এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে, যে ক্লাস 5 এর বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে, আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে, আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে, আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে, কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি, তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার। যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে। আজ আপনারা সমাবেশে এসেছেন, ভোট হবে, শপথ গ্রহণ হবে, दिल्ली क्यों ना क्यों एक सरकार तैरी करबे, लेकिन कौन जीत सकता है? अगर ये सोचकर वोट करेंगे तो এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন, এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না, ইট ভাটা নইলে অন্যের রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্তার মতো। কি চান আপনারা? কি চাইছেন? এখানে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে। বুকে हाथ दिए बोलूं तो एक प्रेशर का दवाई, एक शुगर का दवाई, একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3 বার 4 বার করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লির সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশখালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য। একটা ওষুধকে জাল করে দিচ্ছে, আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ, তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর, বাদ দিয়ে দিন, একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন, দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন, শাকসবজি বাদ দিয়ে দিন, ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন, শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চাকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রাল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে। কে দাঁড়াবে এর বিরুদ্ধে? কে? পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা, বামপন্থীরা ছিল,
যতদিন লাল झंडा ছিল किसी माई का लाल का हिम्मत नहीं हुआ गरीब मेहनत कश बच्चा बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठाकर देखे। जब से लाल झंडा पार्लियामेंट से वहाँ से निकल कर आ गए তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে। ভোট তো এগুলোকে নিয়ে হবে। এই তো সোনারপুরে দুটো বিধানসভা, কারা এসেছেন এই সোনারপুরের এই হাট এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে? এখানে যারা বসবাস করছেন, যত দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন, বাড়িটা কোথায় ছিল? বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও 50 কিলোমিটার, কোথাও 40 কিলোমিটার, কোথাও 7 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায়, চাষিদের ঘরে, কৃষকের পরিবারে, গ্রামের প্রত্যন্ত প্রান্তরে। আরে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা। দিল্লিতে লাল ঝান্ডার 60-62 खाना एमपी बोलो बंगला भी नहीं लगेगा, गाड़ी भी नहीं लगेगा, मिनिस्ट्री भी नहीं लगेगा, सिर्फ लगेगा तो शिक्षार अधिकार और 100 दिनेर काजेर ग्यारंटी लागबे, एर बेशी किच्छु लागबे ना। गोटा दुनिया माथा झोकाय लाल झंडार काछे। केन? नीतिर जन्य, पलिसिर जन्य। केन एदेर बिरुद्धे लड़ाई? उनी आकाशे धोঁয়া देखे कारखाना आविष्कार करे फेलছেন।